নবী আস্তে আস্তে করে হযরত আলীর পহিলা গোসলটা দিচ্ছে, আউয়াল গোসলটা দিচ্ছে। আর নবী আমার বলে, আলী রে আলী, তুমি তো আমার চাচা যাদের ভাই লাগো, কিন্তু একটু দূরে দূরে লাগছে, তুমি মনে হয় আমার আরো কাছের মানুষ হয়ে যাওয়া। বললু রে ভয়রা রে, মওলা আলী নবীর কোলে প্রথম গোসল চলছে, আল্লাহ রসুল গোসল দিচ্ছে। গোসল দিয়ে নেওয়ার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর শরীরটাকে মুছিয়েও দিলেন। হ্যাঁ, এমনি করে রুমাল দিয়ে মোছাচ্ছে। আর নবী আমার বলছেন, আলী আমি আজকে তোমার গোসল দিলাম, তোমার শরীর মুছিয়েও দিলাম, মদিনাতে আমার শরীরটাও তুমি মুছিয়ে দিও। মওলা আলী রে, গোসল হয়ে গেল। এবার মা জননীর কোলে ছেলেকে সঁপে দিলেন। চাচি আম্মা, ছেলে পবিত্র হয়ে গেছে, ছেলে এমনি পাক পাক জায়গাতে আল্লাহ তোমারে জায়গা দিয়েছে। এবার আর দেরি করব না, কেননা আমার চাচাকে বলে এসেছি চাচিকে বাড়ি নিয়ে আসবো, তারপরে দাও চাচি গো। এবার ছেলে কোলে নিয়ে চলো বাড়ির দিকে আমরা এগিয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজাকে কোলে নিয়ে মা ফাতেমা বিনতে আসাদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, বাবা বাবা রে, তুমি আগে আগে চলো, কেন না আমি এই কাবায় থেকে একটা পিঠার তাজরাও আমি ফেলাও, আজ থেকে তোমাকে আমি পিছনে করব না, সব সময় আমার আগে 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 চলবা। আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগে নিয়ে 3 দিনের ছেলে কোলে নিয়ে ফাতেমা এবার বাড়ির দিকে বাবা রওনা হয়ে গেল। ধীরে 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 বাড়ির দরজায় পৌঁছালেন। বাড়ির দরজায় পৌঁছে দরওয়াজায় যেন খটখট করে আওয়াজ লাগলো। আবু তালেব বলছে, কে? আল্লাহর রসুল বলতেছেন, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো এত তাড়াতাড়ি। আমি তো ভাবলাম যে সারাদিন আজকে খুঁজতেই লেগে যাবে, মানে ও খুঁজেছে, ও ভাবছে যে নবীও সারাদিন খুঁজে বেড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলছেন, নাম, জি হ্যাঁ চাচা, আমি তোমারই ভাইপো, তোমার ভাতিজা। একবার ধড়পড় করে উঠেছে, তাহলে তোর চাচির সাথে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাকা কথা দিয়েছে, চাচিকে আনবো তবে ছাড়বো। আর কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি বাড়ির থেকে আমার চাচিকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এটা সামান্য ছোট জায়গা, মদিনা থেকে রসুল শিবনগরের মানুষকে দেখতে পায়। এই জালসা হচ্ছে, জীবনে হচ্ছে, কতজন এসেছে, কতবার দরুদ শরীফ পড়তেছে, আল্লাহর রসুলের কাছে সব খবর রয়েছে। এবার ঝটপট করে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পরে দরজা খুলতেছে, নবী পাক আগে আছে, চাচি পেছে, আর চাচির কোলে সন্তান আছে। বলে, বাবা তোমার চাচিকে পেয়েছো? বলে, চাচা আমি তো কথা দিয়ে গেছি, নবী কোনোদিন ঝুট বলে না। কাফের মুশরিকরাও নবীকে আল আমিন বলে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। ভাইরা মা বোনেরা, তো শুধু চাচিকে নয়, আমার চাচা তো ভাইকেও নিয়ে এসেছে। কই? বলে পেছনে। নবী এবার সাইডে হয়ে গেলেন, চাচি তুমি আগে বাঁধো, আর চাচার বুকে একটু সাহস দাও। মানে খুব খুঁজেছে ভিতরে ভিতরে, চাচি আম্মা আমার চাচার কাছে যাও আর একটু সাহস দাও। এই দেখেন